এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ২১ দিন আয়না ঘরে ছিলেন অভিনেত্রী নওশাবা। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অভিনেত্রী নওশাবা জানান, তাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয় আয়না ঘরে। এরপর করা হয় রহস্যক নির্যাতন। ভয়ঙ্কর সেই নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আটকে ওঠেন তিনি। তবে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হতেই জনমনে এখন প্রশ্ন, আর কি হয়েছিল নওশাবার সাথে? এই তথ্য এতদিন কেন গোপন রাখা হয়েছিল এবং কেনই বা গ্রেপ্তার করা হয়েছিল হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে? এই বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। ২০১৮ সাল, নিরাপদ সড়কের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। সড়কে নেমে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। আর তখন নওশাবার গ্রেপ্তার ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল আলোচনার শীর্ষে। অভিনেত্রীর গ্রেপ্তারের ঘটনায় অনেকেই সমালোচনা করলেও আক্ষরিক অর্থে সেভাবে পাশে ছিলেন না কেউই। কিন্তু তার ব্যক্তিগত সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সেই কথাও কেউ জানে না। কারণ এ নিয়ে পনে টু শব্দটি করেননি ওই অভিনেত্রী। নওশাবা কারাগার থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরার, কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল ২০১৮ সালে, সেই কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। কিন্তু এখন দিন পাল্টেছে। ওই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন, তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা। তিনি কথা বলেছেন তানভীর তারেকের শোতে। প্রচারের অপেক্ষায় থাকা সেই শোয়ের একটি ছবি পোস্ট করেছেন তানভীর তারেক। তিনি সেখানে লেখেন, ২০১৮ সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন, অতঃপর রিহ্যাবে ৬ মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরেও বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগে, যা এখনো চলমান। গল্পগুলো আসছে। শোটি দ্রুতই প্রচার করা হবে বলে জানিয়েছেন তানভীর তারেক। তখন এলেই জানা যাবে বিস্তারিত। প্রসঙ্গত, নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ। আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলার আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং ২ জনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হন, প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। মামলার অভিযোগে আরও বলা হয়, কাজী নওশাবার এই আহ্বান মুহূর্তের মধ্যে দেশি বিদেশি সামাজিক ও ইলেকট্রনিক্স মাধ্যমে ভাইরাল হয়। ফলে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার এই মিথ্যা প্রজ্ঞাগণ্ডার উৎস জানার জন্য ফোন করলে তিনি তার সপক্ষে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। প্রকৃতপক্ষে ওই সময় জিগাতলা ওই রকম কোনো ঘটনা ঘটেনি। নওশাবা ইচ্ছাকৃতভাবে ওই পূর্ব পরিকল্পিতভাবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং জনসাধারণের অনুভূতিতে আঘাত করার জন্য এরূপ মিথ্যা মানহানির বক্তব্য প্রকাশ করে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।